মস্ত বড় জ্ঞানী হতে পারো, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। ধন দৌলতের কর্তা হতে পারো, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। মস্ত বড় জ্ঞানী হতে পারো, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। সবাই সাথে, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। চিল্লায়া হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক কিন্তু জ্ঞানী হও যদি অহংকারী হও, আল্লাহ তাআলার কাছে জ্ঞানী তুমি নও। ইবলিসের কাছে ছিল জ্ঞানের ভান্ডার, ইবলিসের কাছে ছিল জ্ঞানের ভান্ডার, লানতেরও তখতা গলায় দিল অহংকার। মঞ্চে কখনো মাইক পেয়ে গেলে হুশ যদি না লয়, এমন জ্ঞানের জোতা পেটা হয় মুরব্বীরা কয়। আবু জাহেলেও জ্ঞানী ছিল ভাই অহংকারের যুগে, এমন অনেক জ্ঞানী দেখা যায় অহমিকা রোগে ভুগে। ঠিক না? আবু জাহেল যেরকম জ্ঞানী ছিল, এর চাইতে বেশি ওই ইয়ার যুগে কি জানি বলেন, ওই জাহিলু যুগে আবু জাহেলের চাইতে বেশি তো জ্ঞানী কেউ ছিল না, নাকি? কিন্তু লাস্ট পর্যন্ত তার নাম কি হয়েছে? আবুল হিকাম। ঠিক না? আবুল হিকাম থেকে আবু জাহেল হয়েছে। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের যতই জ্ঞান হয়ে যাক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই জ্ঞানের কারণে আমরা যেন কেউ কোনোদিন অহংকারী না হয়ে যায়। একটু নিচু ছেলে গেল, জ্ঞানী হওয়ার কারণে যদি অহংকারী হও, আল্লাহ তাআলার কাছে কোনো জ্ঞানী তুমি নও। ইবলিসেরই কাছে ছিল জ্ঞানের ভান্ডার, লানতেরও তখতা গলায় দিল অহংকার। মঞ্চে কখনো মাইক পেয়ে গেলে হুশ যদি না রয়, এমন জ্ঞানীর জুতা পিটা হয় মুরব্বীরা কয়। আবু জাহেলেও জ্ঞানী ছিল ভাই অন্ধকারের যুগে, এখন এমন অনেক জ্ঞানী দেখা যায় অহমিকা রোগে ভুগে। তওবা করে দুহাত তুলে অহমিকা রোগে ছাড়ো, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। সবাই, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ।